সুপ্রভাত সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আজকে এসেছি বর্ধমান রায়ানের একটি শিব মন্দিরে। তো এই মন্দিরটাতে অনেক মাহাত্ম্য কথা লুকিয়ে আছে। কি সেই মাহাত্ম্য কথা, তো সেটা তোমরা ভিডিওটা দেখো, দেখলেই জানতে পারবে। তো ভিডিওটা দেখতে থাকো। বর্ধমান জেলার রায়ান গ্রামের এই হচ্ছে সেই ঐতিহাসিক মন্দির, যে মন্দিরের ভেতরে লুকিয়ে আছে এক অজানা রহস্য। মন্দিরটির নাম শ্রী শ্রী বাবা দক্ষিণেশ্বর শিব মন্দির, রায়ান, বর্ধমান। বন্ধুরা, তোমরা শুনে নাও সেই অলৌকিক লীলা কথা বা লীলা কাহিনী। এক সময় এই মন্দিরটা তখন ছিল না, তখন এইখানে একটি ফাঁকা জায়গা ছিল। সেই ফাঁকা জায়গাতে একটি কোণে বাবা মহাদেব কোদাল দিয়ে মাটি কাটছিল কোনো একটি কারণবশত। তো সেই সময় ছিল ভোরের দিক করে, আর সেই সময় ভোরবেলাতে গ্রামগঞ্জে তো মোরগ চিকে ওঠে। আর দেখো, এই হচ্ছে সেই বাবা মহাদেবের নিজস্ব কোদাল, যেটা এখনও বর্তমানে আছে। তো ঘটনাটা হচ্ছে এই যে তখন মোরগ ডাকা যে শুরু করলো, আর সেই সময় সেই মোরগটার ডাক ছিল একটা গৃহস্থের বাড়ি থেকে। তো সেই মোরগের ডাক শুনে গৃহকর্তা ঘর থেকে বেরিয়ে আসে যে ভোরবেলা হয়েছে, তো আমাকে এবার মাঠে যেতে হবে। তো সেই বলে বেরিয়ে এসে দেখছে একটা ফাঁকা জায়গাতে একটা অবয়ব, ভোরের দিকেও সেটাকে অবয়ব বলে লাগছিল। তো একটি অবয়ব মাটি কাটছে। তো ওনার সন্দেহ হতে উনি সামনে গিয়ে দেখে যে সেইখানে আসে অবয়বটা নেই, আর সেইখানে একটি কোদাল পড়ে আছে। বন্ধুরা, এই সেই কোদাল। এখন যেহেতু শীতকাল, সেহেতু 4-5টা কাপড় দিয়ে, সাদা কাপড় দিয়ে ঢাকা আছে এবং সেই মাটিটাকে বাঁধানো হয়েছে। এটি হচ্ছে তুলসী মঞ্চ। আমি তোমাদের মন্দির চত্বরটা পুরোটা ঘুরে দেখাবো এবং তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। ভিডিও শেষে তোমরা অবশ্যই এইখানকার প্রতিষ্ঠিত সেই বাবাকেও দর্শন করাবো। তো মন্দিরে ঢোকার পরই সামনেখানেই আসে শ্রী গণেশজি, গণেশ মহারাজ, সিদ্ধিদাতা গণেশ। তোমরা একবার এনাকেও স্মরণ করে নাও। আর ইনি হচ্ছেন স্বয়ং নন্দীশ্বর মহারাজ। আর এটা হচ্ছে মন্দিরের আটচালা বা নাট মন্দির, তোমরা যেটাই বলো না কেন। আর মন্দিরটা কতটা সুন্দর তোমরা দেখো, এইখানে মহাদেব আছে আর সাইডে নন্দী ভিঙ্গি আছে। এত সুন্দর একটি মহাদেবের মন্দির, আর চারধারটা দেখো কত চুপচাপ, শান্ত, নিরিবিলি। তোমরা চাইলেও এইখানেই আসতে পারো। বর্ধমান রায়ান গ্রাম ঢুকতে দক্ষিণেশ্বর শিব মন্দিরে আসো। তোমরা যাকেই জিজ্ঞেস করবে সেই তোমাদেরকে বলে দেবে দক্ষিণেশ্বর শিব মন্দিরটা কোথায়। তো এটা ঘটনাটা তো তোমরা তো অবশ্যই শুনলে। তো তোমাদেরকে আরও কিছু জিনিস দেখাচ্ছি। দেখো, খুব সুন্দর সুন্দর জিনিস। এইখানে একজন সাধক আছেন, একজন না, দুজনেই আছেন, গুরু শঙ্করাচার্য ও শ্রী বামদেব। এবার তোমাদের মন্দিরের চূড়ো থেকে শুরু করে মন্দিরটা এবং মন্দিরের ভেতরে মহাদেবকে তোমাদেরকে একসঙ্গে দর্শন করায়। মন্দিরের গায়ে অপূর্ব টেরাকোটার কাজ, যা শিল্পীদের মনকে মুগ্ধ করে এবং শিব ভক্তদের মনে জাগায় শিবশক্তি।
মন্দিরের গায়ে একটি প্রস্তরখণ্ড, এই প্রস্তরখণ্ডটি স্বয়ং মা বিরাজ করছেন। এই প্রস্তরখণ্ডের মাধ্যমে তোমরা যা দর্শন করছো। বর্তমানে মন্দির সমেত এই নাট মন্দিরটিকেও সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। মন্দিরের প্রবেশদ্বারের দুপাশে খুব সুন্দর সুন্দর বাগান, গাঁদা ফুলের বাগান। তো কিছু কিছু গাছে ফুল অলরেডি ফুটে আছে, আবার কিছু কিছু গাছে এখনো ফোটা বাকি আছে। আর গাছগুলির দৈর্ঘ্য বেশ বড়। তোমাদের আমি মন্দিরের বাইরে থেকে মন্দিরটাকে পুরোটা দেখাবো। আর দেখো মন্দিরের দেয়ালে কি সুন্দর বাবা মা ছবি আঁকা হয়েছে মন্দিরের দেয়ালে দেয়ালে। আর এই হচ্ছে পুরো মন্দির। তো তোমাদেরকে আমি বাইরে থেকে একটু দেখিয়ে দিই, তাহলে তোমরা যখনই মন্দিরে আসবে তো তোমাদের মন্দিরটা চিনতে বা বুঝতে সুবিধা হবে। মন্দিরের সামনে সুন্দর একটি বটগাছ, সেই বটগাছটাকে সুন্দরভাবে বাঁধানো হয়েছে। আর এই বটগাছেই কিন্তু সমস্ত দেবী দেবতাদের বাস। তো দেখো সেই বটগাছটাকে খুব সুন্দরভাবে বাঁধানো হয়েছে। আর ঠিক ডান দিকে হচ্ছে বিরাট বড় একটা জলাশয়, দিঘির মতো। এখন শীতকাল, তাই জল একদম শুকিয়ে গেছে। বর্ষাকালে প্রচুর জল থাকে এই জলাশয়ের মধ্যে। সব মিলিয়ে খুব সুন্দর একটি অভূতপূর্ব প্রাকৃতিক পরিবেশ বা স্বর্গীয় স্থান। আর দেখো মন্দিরের সামনে কি সুন্দর গোমাতা আর গোবৎস একসঙ্গে আছে। আজকের ভিডিওটি এই অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই কমেন্টে জানাও। টাটা।